আমার এক মাস্টারমশাই কোনো দিন কারুর গায়ে হাত তুলতেন না। সেই তিনি একবার মেজাজ হারিয়ে একজন ছাত্রকে চড় মেরে ফেলেছিলেন। স্কুল ছুটির পর নিজে সেই ছাত্রকে নিয়ে গিয়ে দোকান থেকে মিষ্টি কিনে খাইয়েছিলেন। মনে পড়ছে আরও একটা ঘটনা মাস্টারমশাইয়ের। বাড়িতে সবসময় কয়েকটা বাড়তি ছাতা রাখতেন। বৃষ্টির দিনে টিউশন পড়তে আসা ছাত্রছাত্রীদের জনে জনে জিজ্ঞাসা করতেন ছাতা আছে কিনা। না থাকলে বলতেন, জানি তোদের বৃষ্টিতে ভিজতে ভালো লাগে, কিন্তু এই সময়টা ভালো নয়, ভিজিস না, ছাতাটা নিয়ে যা, পরের দিন নিয়ে আসিস। মফস্বলের এই অতি প্রবীণ মাস্টারমশাই যখন তার রোগশয্যায়, তখন আত্মীয় স্বজনদের একজন জানতে চাইলেন কি করতে ইচ্ছা করছে। কিছুক্ষণ শূন্য দৃষ্টি, তারপর প্রিয় এক ছাত্রের নাম করে বলেছিলেন ওকে খুব দেখতে ইচ্ছা করছে। আগের দৃশ্য ছিল এমনই, হয়তো স্কুলের সাথে শিক্ষামূলক ভ্রমণে গিয়ে অসুস্থ হয়ে পড়া ছাত্রীটির মাথার কাছে বসে যিনি রাত জেগেছিলেন তিনি হলেন দিদিমণি, কিংবা স্কুলের মাঠে খেলতে গিয়ে চোট পাওয়া ছাত্রকে নিয়ে যিনি হাসপাতালে দৌড়িয়েছিলেন তিনি মাস্টারমশাই। তাদের তখন আলাদা আলাদা নাম ছিল অবশ্যই, কিন্তু ইংরেজির দিদিমণি কিংবা পিটি স্যার অথবা ইতিহাসের মাস্টারমশাই নয়তো অঙ্কের মাস্টারমশাই, এই রকমই পরিচয় নিয়ে স্কুল থেকে অবসর নিয়েছিলেন তারা। কিন্তু আজ এতগুলো বছর পেরিয়ে এসে মনে হয় তাদের একটাই পরিচয় ছিল, শিক্ষক। তারা বাংলা, ইতিহাস, ভূগোল, অঙ্ক, বিজ্ঞানের বাইরেও কি যেন একটা শিখিয়েছিলেন যা সিলেবাসেই ছিল না। তা হলো দেশপ্রেম, সমাজপ্রেম, পরিবার প্রেম। বিশ্বাস করুন, সিলেবাসের মধ্যে আর সিলেবাসের বাইরের অনেক জিনিস শেখানোর ফাঁকে এক মুহূর্তের জন্য আমাদের কখনো বুঝতেই দেননি যে শিক্ষকতাই তাদের জীবিকা। তাই তো ছাত্রের অসাধারণ সাফল্যে শিক্ষক আনন্দে অশ্রু বিসর্জন করতেন, কিংবা দুষ্টু ছাত্রকে শাস্তি দিয়ে এসে নিজেই কষ্ট পেতেন। এদের কাছে শিক্ষকতা তো শুধুই তার জীবিকা হতে পারে না। তখন শিক্ষক ছিলেন সমাজ গড়ার কারিগর, বিনিময়ে কিছুই আশা করতেন না, ওটা তো কর্তব্য। এত বছর ধরে সিলেবাসের মধ্যে আর সিলেবাসের বাইরের যা কিছু শিখেছি যতজনের কাছ থেকে, তাদের সকলকে আমার আন্তরিক প্রণাম। যা কিছু শিখতে পারেনি তার দায় পুরোটাই আমার। তার জন্য যা শাস্তি প্রাপ্য মাথা পেতে নিতে রাজি আছি। শুধু একটাই অনুরোধ, বহুদিন আগে যে ছাতাটা দিয়েছিলেন সেটা ফেরত দিতে বলবেন না। আপনার দেওয়া ওই ছাতাটার আজও ভীষণ প্রয়োজন, সময় কিংবা অসময়। শুধু ওই ছাতাটার আশ্রয়েই সারা জীবন আপনার ও আপনাদের ছাত্র হয়ে থাকব।